কথা আছে, আমাদের বিভিন্ন আকাঙ্ক্ষার কথা আছে, আমাদের বিভিন্ন প্রয়োজনগুলো আল্লাহ এই দোয়ার মাধ্যমে পেশ করতে বলেছেন। এই জন্য রাসূলুল্লাহ বলছেন আদ-দুআ মুখুল ইবাদা, আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মূল, দোয়াও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যে ইবাদত করে সন্তুষ্ট থাকবেন, রাসূলুল্লাহ তাইলে এই কথা বলতেন না। মানুষ মনে করে যে আমি তো ইবাদত করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত করেছি, আবার আল্লাহর কাছে চাইতে যাবো কেন? নাউযুবিল্লাহ। এরকম চিন্তা উম্মতের মনে ধারে কাছে আসতে পারে না। যখনই আসবে সে নিশ্চিত তার জাহান্নাম নির্ধারণ করে নেবে। আল্লাহর কোরআন বলছে উদউনি ইস্তাজিব লাকুম আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যখনই কোনো বান্দা ইবাদতের পরে অহংকার প্রকাশ করে, ইবাদতের মধ্যে ভিতরে বাইরে অহংকার প্রকাশ করে, ইবাদত নিয়ে যখন সে মনে করে যে যথেষ্ট হয়েছে, আমার মতো আবেদার কে আছে, এরকম চিন্তা যখন করে, আল্লাহর কাছে আর বেশি কিছু চায় না, ইবাদতের বাইরে কিছু বলে না, তখন আল্লাহ বলছেন যে এই লোকটার ইবাদত তো আমি গ্রহণ করবই না, বরং তাকে লাঞ্ছিত অপদস্থ করে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি তাকে জাহান্নামে দাখিল করাই দেব। বলি নাউযুবিল্লাহ। এজন্য ওই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন ইবাদতের মধ্যে অহংকার নাই, এটা প্রমাণ হয় যখন বান্দা ইবাদত শেষ করে রাসূলুল্লাহর এই কথা অনুযায়ী নিজের কথাগুলো আল্লাহর কাছে বলতে থাকে, দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। রাসূলের আদেশ, কোরআনের তাফসীর, কোরআনের বিধান, এগুলো মিলেই জিন্দেগি করতে হবে। কি বলেন ঠিক না? এককভাবে কোরআন দিয়ে যেমন রায় হবে না, এককভাবে হাদিস দিয়েও রায় হবে না। কারণ রাসূলুল্লাহ বলছেন তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন, তোমরা দুইটা বিষয়কে ধরে রাখবা, আঁকড়ে ধরবা। তামাসসাক, তামাসসাক মানে হচ্ছে একেবারে কঠিনভাবে ধরা, যেটাকে অনেকে বলে যে দাঁত দিয়ে কামড়ে ধরার মতো, মানে ছুটে যাওয়ার ভয় নাই এমনভাবে ধরা। কিতাব আল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি, সেটা হচ্ছে এক আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে রাসূলের সুন্নাহ। সুন্নাহ মানে হাদিস, সুন্নাহ মানে হাদিস। হাদিস শব্দটা চারটা অর্থে ব্যবহার হয়। কয়টা? কিতাব, হাদিস, খবর, আসার, সুন্নাহ। আপনি সুন্নাহ বললেও বুঝবেন হাদিস, আসার বললেও বুঝবেন হাদিস, খবর বললেও বুঝবেন হাদিস, হাদিস বললেও বুঝবেন হাদিস। সুতরাং এই শব্দগুলো এক এক জায়গায় একইভাবে ব্যবহৃত হয়। তবে সুন্নাহর ব্যাপারটা হচ্ছে আরেকটু স্পেশাল। সুন্নাহ কাকে বলে? যেটা রাসূলুল্লাহর জীবনে বাস্তবায়িত ছিল, সাহাবা আজমানের জীবনে বাস্তবায়িত ছিল, উম্মতের জীবনে বাস্তবায়ন করতেই হবে, এরকম বিষয়গুলোকে সুন্নাহ বলা হয়েছে। হাদিসের মধ্যে কিছু বিষয় আছে এগুলো বাস্তবায়ন করা লাগে না, জানলেই হয়। বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিবরণ, বিভিন্ন যুদ্ধের ঘটনা, বিভিন্ন সাহাবীদের জীবনী, রাসূলুল্লাহ